জনগণ চায় না। অতএব পেয়ার প্রতিষ্ঠিত নির্বাচন হবে না। জাতীয় সংসদ নির্বাচন যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সেভাবে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আজকে একটু আগে যে বক্তব্য রাখলেন আপনাদের এলাকা 18 সালে যে নির্বাচন করেছিল জাতীয় সংসদ এমপি নির্বাচন, সেই আবার 2026 সালের ফেব্রুয়ারিতে যে এমপি ইলেকশন করবেন, সেই নেতা জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি উপস্থিত রয়েছে। ভাইয়েরা, মা বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে খেলা শুরু হবে। এমনি আসার সময় এত গণজমায়েত ছিল রাস্তার মধ্যে, আসতে আমাদের বিলম্ব হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে ছিল, যার জন্য বিলম্ব হয়েছে, এই জন্য আমরা দুঃখিত। এখন খেলা শুরু হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুন আমি বলবো, বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে, ঠিক না? 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী আক্রমণ করলো, তখন আপনারা দেখেছেন যে কিভাবে 26 তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক কিনা কথাটা? স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতা দখল করে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ 9 বছর আন্দোলন করে এরশাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল বেগম খালেদা জিয়া। এই 16 বছরের এক দশক আন্দোলন করেছিল তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, তাদের আজকে আমরা পাচ্ছি না। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যে কোনো বাধাই আসুক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা, আজকে এই জাতীয় সংসদ নির্বাচন আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল বাংলাদেশে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এই কথা বলে আজকে এই তেতুলজোড়া ইউনিয়ন এবং আরো যারা আছেন অন্যান্য ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ সবাই মিলে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধের নির্বাচন, সেই নির্বাচনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন খেলা শুরু হবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ইনশাআল্লাহ বিএনপি আল্লাহর রহমতে আগামী 26 সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। হারানগর কর্ণপাড়া সংযোগ সেতু, এই সেতুটি করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ এই কর্ণপাড়া সেতু হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আরিচা মহাসড়ক হতে নদীর পার ঘেঁষে হারানগর পর্যন্ত ডায়াবেটিস রোগীদের নিরাপদে চলাচলের জন্য এই রাস্তাটি করে দিতে হবে এবং করবো ইনশাআল্লাহ। এই রাস্তাটি এই কারণে করবে। শাওন মিয়ার বাড়ি হইতে আরিচা মহাসড়ক 750 ফিট রাস্তা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই আরো যে আছে এই তেতুলঝোড়া, আমিনবাজার, ঠাকুরদা, আপনারা জানেন কেরানি যে উন্নয়ন হয়েছে, এই 3টি ইউনিয়নে আগামীতে উন্নয়ন করে তারপরে আবার ঢাকা 2 আসনে নতুন করে উন্নয়ন শুরু হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ ভরত, দেশ তারেক রহমান জিন্দাবাদ, আরামাত রহমান কোকো অমর হোক। ধন্যবাদ।